বর্তমানে ২০২৫ সাল চলতেছে, আর এই সময় দাঁড়িয়ে প্রযুক্তি খুব উপরের লেভেলে চলে গেছে এবং আমরা অনেকেই জানি না যে আসল দেশি মুরগি যেটা কিভাবে বড় হয় এবং সেটার লাইফস্টাইল কেমন। তো আজকের ভিডিওতে আমি সেটাই ক্লিয়ার করব। প্রথমত দেশি মুরগি কিভাবে বড় হয় সেটাই বলি, ঠিক আছে। একটা দেশি মুরগি বাচ্চা অবস্থায় যখন একদিন বয়স, তার থেকে সে যখন ৬ মাস বয়স হয়, ৫ থেকে ৬ মাস, তখন সে প্রায় প্রাপ্তবয়স্ক একটা মুরগি হয় এবং তখন সে ডিম পাড়ে। পাশাপাশি যে মুরগিগুলোকে বাজারে মাংসের চাহিদার জন্য তৈরি করা হয়, যে মোরগগুলো, সেগুলো বড় হয়ে যায় এই সময়টার মধ্যে এবং সেগুলো বাজার উপযোগী হয়ে যায় এবং এই সময় তাদের ওজন দাঁড়ায় ৮৫০ গ্রাম, মানে গড় ওজন, ঠিক আছে। এটা কিন্তু সবসময় এক হবে না, কিছু কম বেশি হবে। তবে ১ কেজির একটু কম হওয়ার সম্ভাবনাটাই খুবই বেশি, কেননা এগুলো পোলট্রি মুরগি না। আর বাজারে যারা বেশি আশা করে যাবেন তারা অবশ্যই ক্রস মুরগি কিনে নিয়ে চলে আসবেন। একটা বাচ্চা মুরগি যখন একবার ছোট থাকে তখন তাকে চালের গুঁড়া, খুদ বা স্টার্টার ফিড দেওয়া যেতে পারে, এগুলো তার জন্য খুবই ভালো। পাশাপাশি যদি একটু মাল্টিভিটামিনের সাপ্লাই দেওয়া যায় তাহলে সেটা সোনায় সোহাগা। এক্ষেত্রে বাচ্চাগুলো খুব ভালো স্বাস্থ্য হয় এবং এই খাবারটা খুবই পুষ্টিকর খাবার। তার থেকে যখন বাচ্চাগুলো বড় হতে থাকে তখন তাদেরকে দেওয়া হয় একটু বড় খাবার, যেমন সম্পূর্ণ আস্ত চাউল দেওয়া যেতে পারে, গম দেওয়া যেতে পারে, ভুট্টা ভাঙা দেওয়া যেতে পারে এবং দেওয়া যেতে পারে ধান। এগুলো কিন্তু বাচ্চারা তখন ১ থেকে ১.৫ মাস বয়সের পর থেকে খায় এবং ৩-৪ মাস, ৫ মাস এমনকি বড় হয়ে যায়ও তারা এগুলো খেতে পারে। এমনকি ডিম পাড়ার জন্য যে লেয়ার ফিড থাকে, তাছাড়া গ্রোয়ার ফিড যেগুলো বাচ্চার মাংস বৃদ্ধির জন্য করে, সবগুলোই তারা খেতে পারে এই বয়সগুলো থেকে। তো একটা দেশি মুরগি যখন ৫ মাস বয়স হয়ে যায় তখন সে ডিম পারে ১০ থেকে ১২টা এভারেজ, ঠিক আছে। কিছু মুরগি বেশি পারতে পারে, কিছু মুরগি কমও পারতে পারে। তো এই ডিমগুলো আবার তারা ২১ দিন তা দেয়, তারপরে সেই ডিমগুলো থেকে বাচ্চা ফোটে, যেগুলো উর্বর ডিম, বীজ ডিম। অন্যান্য ডিমগুলো নষ্ট হয়ে যায়, অর্থাৎ ২১ দিন তা দেওয়ার পর সেগুলো থেকে বাচ্চা বের হয় না। এই জায়গাতে অনেকেই ভুল ধারণা থাকে কি যে কতগুলো আমি ডিম বসাতে দিব সবগুলো ডিমই ফুটবে না। অনেক সময় দেখা যায় কিছু মানে প্রকৃতিগত ভুলের কারণে যে উর্বর ডিমগুলো থাকে সেগুলো থেকেও ডিম অনেকগুলো নাও ফুটতে পারে। এটা সম্পূর্ণই উপরওয়ালার হাতে, কেননা জীবনদাতা তিনি। এই ক্ষেত্রে আমরা যতই আইডিয়া করি না কেন, সবসময় আমাদের কথা এক নাও হতে পারে। আর দেশি যে মোরগগুলো হয় সেই মোরগগুলো যখন ৮ থেকে ৯ মাস বয়স হয় তখন তারা ব্রিডিংয়ের জন্য উপযোগী হয়, ঠিক আছে। এবং কি এই সময় তাদের দৈহিক ওজন খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। প্রথম ১ বছরের মধ্যে তাদের ওজন প্রায় ১ কেজির কাছাকাছি চলে যায়, বা ১ কেজি কিছু মুরগি ভালো খাওয়া দাওয়া পেলে সেগুলো ক্রস করে যায় এবং বাজারে সেগুলোর দাম দাঁড়ায় তখন ৬০০-৭০০ টাকার উপরে। বিশেষ করে যেগুলো রাতা মোরগ হয় ১.৫-২ বছরের বয়স, সেগুলো তো ৭০০-৮০০ টাকার নিচে পাওয়া খুবই মুশকিল গ্রামের বাজার থেকেও। এমনকি এগুলো বাজার চাহিদা সবসময় বেশি থাকে মাংসের জন্য কিংবা সব দিক দিয়ে ব্রিডিংয়ের জন্য। এগুলো আসলে বেস্ট, পারফেক্ট মোরগ, ঠিক আছে। আর একটা ভালো দেশি মুরগি বাজারে কিনতে গেলে তার দাম পড়ে ৪০০ থেকে ৫০০ টাকা, কিছু ক্ষেত্রে ৩০০-৩৫০ টাকাতেও পাওয়া যেতে পারে, যে মুরগিগুলোর জীবনে প্রথমবার ডিম দিবে সেগুলো। এমনকি মুরগির জাতের উপর নির্ভর করে অনেক সময় এই দামটা হালকা একটু এদিক সেদিক হতে পারে, তবে আহামরি ১০০ টাকার ডিফারেন্স হওয়ার কথা না।